গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এই যে পর্দাটা শখ করে কিনেছিলাম, অবস্থাটা একবার দেখো। তো আজকে দোল, আর আজকে দোল খেলি না খেলি, কিছু কাজ করি না করি, ব্যালকনিটা কাজে ঠিকঠাক করবো এটা ভেবেই এসেছি। তো সকালে উঠে ব্যালকনিতে চলে এসেছিলাম, দেখেই মনে হলো না আজকে এটাকে ঠিক করতেই হবে, কারণ আসা যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে রয়েছে এখানে। তো আমি আগে থেকে কয়েকটা ছোট ছোট টব যেগুলো ছিল রেলিংয়ের ধারেতে, এগুলো তো উপরে রেখে এসেছিলাম। তো মোটামুটি এখানে গাছ কয়েকটা রয়েছে, সেগুলোকে ঠিক করব। তার আগে চলো চেয়ারটাকে নিয়ে এলাম, আর ওপরে যেগুলো হ্যাঙ্গিং টব ছিল ওগুলোকে পারি। আর এখানে যে দিওয়ালিতে লাইটগুলো লাগিয়েছিলাম একদম ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে, এগুলোকে ঠিকঠাক করব, কেটে এগুলো পরিষ্কার করে আবার লাগাবো। যা লাইটগুলো সব খুলে নিয়েছি, পর্দাটাকে খুলবো। আর এখানে যে আর্টিফিশিয়াল প্ল্যান্টটা ছিল, এই যে এটার মধ্যে না, এই পাতাগুলোর মধ্যে পর্দাটা খুব আটকে যায়, তাই ভাবছি এটা এখানে রাখবো না, তো এটা চেঞ্জ করে দেবো। আর তাকে চলো পর্দাটা একটু নামিয়ে নিই, পর্দাটাকে একটু কেচে পরিষ্কার করে নেবো, কারণ পর্দাটা খুব ময়লা হয়েছে। চলো মোটামুটি কাজ কমপ্লিট। এবার যেগুলো সব খুলে নিয়েছিলাম সেগুলো আবার একটা করে আটকে দিই। আর এই যে এই গ্রিপারগুলো এখানে আটকে দিয়েছি, আর ওপরেও লাইটটা লাগিয়ে নিয়েছি। নাইট ভিউটা তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে। তো আজ যেহেতু হোলি, চলো আর ঋতিকে আর ননিকে একটু রেডি করে দিই রং খেলতে যাওয়ার জন্য। তো এই ব্যালকনিটা ঠিক করতে মোটামুটি আমার ওই 1 ঘন্টার মতো লাগলো, সকাল থেকে লেগেছিলাম। তো এখনও নিচেটা কিছু পরিষ্কার করা হয়নি, উপরটাই খালি হয়েছে। এবার নিচেটা পরিষ্কার করে নেবো। হোলি খেলতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কোনটা নেবে? ব্লুটা নাও। আমি পার্পল। রেডি? তুমি রেডি? তোমার পিচকিরি কোথায়? আমাকে কোথায়? আছে। রোবট লাগছে দেখো, ভাইকে রোবটের মতো কথা বলছে। দাদা কাছে যাও, বল দেখো আমি রেডি হ্যাপি হোলির জন্য। হাই ফাইভ। রিদ্ধির হাতে একটু রিদ্ধিও দেবে। তুমি দাও। ঠাম্মিকে গালে মাখা একটু পায়ে দাও ঠাম্মিকে। লাইটটা পড়ছে, ভাড়াতে দে দাও, ঠাম্মিকে পায়ে দাও আর গালে মাখাও। গালে মাখাও, একটু গালে মাখিয়ে দাও, ঠাম্মির গালে মাখিয়ে দাও। হাতে নেই আমাকে নয়, ঠিক আছে। চল রংটা গোল এখানটা গোল ওরকম করে রাখা হয়। ভাই আর কাউকে পাচ্ছে না, দিদিকেই রং দিচ্ছে। তো ভাই বোনকে মাথা থেকে পা পর্যন্ত একদম আচ্ছা করে তেল মাখিয়ে পাঠিয়ে দিয়েছি, যাতে রং যতই মাখুক না কেন রংটা তাড়াতাড়ি উঠে যায়। আর দেখো ওরা আশেপাশে কেউ নেই, ওরা শুধু দুজনেই রয়েছে, কারণ আমাদের পাড়াতে মোটামুটি সবাই ওই 12-13টার পর বেরোয়, আর ওরা এখন 10টা বাজে। সকাল থেকে জ্ঞান করছিল, তো বললাম চলে যা, ঠিক আছে। তো চলে গেছে, এখন কেউই আসেনি। তো ওরাই দুজনেই রং মাখছে, দুজনেই রং খেলছে। ওদের যখন হয়ে যাবে তখন দেখবে সবাই একটা করে বেরোচ্ছে। তো ওরা রং খেলুক, আর এদিকে আমি টুকটাক কাজগুলো সেরে নিই যেগুলো রয়েছে। আর আমিও না মুখের মধ্যে এক গাদা তেল মেখে নিয়েছি, বোরোলিন মেখে নিয়েছি, কারণ আমি জানি যখন তখন আমার উপর অ্যাটাক হতে পারে।
কারণ কালকে আমি রূপাকে একটু ভয় টয় দেখিয়েছিলাম, যার জন্য রূপা আমাকে বলেছে তোমাকে আমি ভূত করবো। তো আমিও রেডি হয়ে রয়েছি, সে কখন ভূত করার জন্য আমাকে আসবে। তো চলো এইখানটা বিছানাটা গুছিয়ে নিই, এবার ফ্রিজটা একটু পরিষ্কার করা রয়েছে, ফ্রিজটা পরিষ্কার করে নেবো। দাঁড়াও, তার আগে দু ভাই বোনকে দেখিনি এবার ঠিক আছে কিনা। আর এখানে কতগুলো বাচ্চা রং মাখতে এসেছিলো, তো ওদেরকে ভালো করে রং মাখিয়ে গেছে আচ্ছা করে। তোমার মেয়ে তো খুব খুশি হয়ে গেছে রং মেখে, ওরা এক্ষুনি চলে আসবে। চলো তাদের করে ফ্রিজটা পরিষ্কার করে নিই। তো সবাই ফ্রিজের মধ্যে সবজি রাখে, ফল রাখে, আর আমি রাখি গ্রিন টি, খেজুর, ছাতু এইসব। কারণ এখানে প্রচুর পিঁপড়ে হয়, তার জন্য ফ্রিজের মধ্যে যাতে পিঁপড়েটা হয়। আর ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করাও হয়নি, তার জন্য একটু স্ট্রেন মতো হয়ে গেছে, দাগ টাগ লেগে গেছে। তো তোমরা ফ্রিজ পরিষ্কার করার জন্য কী ইউজ করো? আমি তো খাওয়ার সোডা আর ভিনিগার দিয়ে পরিষ্কার করি, আর পারলে একটু লেবু দিয়ে দিই। তো পাশের বাড়ি একজনের সিন্নি দিয়েছিল, তো সিন্নির প্রসাদ দিয়ে গেল, তো সেটা খাচ্ছি। আর নিচে আমাদের যে ভাড়াটেরা রয়েছে, ওদের মধ্যে একজনদের মালপোয়া করতে হয় আজকে, যে মালপোয়া দিয়ে গেছিলো, তো সেটা খাবো। খেয়ে ছেলে মেয়ে চলে এসেছে, ওদেরকে স্নান টান করাবো। কি হলো? বাদরি লাগছে। আর দেখো এখন একটা 1:30 মতো বাজে, আর এখন সব দলবল নিয়ে বেরিয়েছে। আমার মেয়ে বলছে মাম্মা একটু পরে বেরোলেই হতো। বললাম হ্যাঁ, তা না 1:30 অবধি 3টা অবধি রং খেলবি, তারপর ঠান্ডা লেগে যাবে, কাশি হবে তোদের। আর দেখো আমাকে রং মাখাতে এসেছিলো, কিন্তু আমি বললাম না আমি আগে থেকে রেডি হয়েছিলাম, তো আমাকে রংটা ঠিক মতো ধরেই নি। দেখো কয়েকটা গাছ থেকে দুটো ফুল তুলে নিয়েছি, আর এখানে একটু আমি আবির টাবির দিয়ে দেবো, কারণ আসল রং খেলা তো এখানে, তাই না? বাইরে তো সব বেকার। চলো তোমাদের সঙ্গে ব্যালকনির নাইট ভিউটা একটু শেয়ার করে দিই। বাইরে একটু বিদ্যুৎ চমকাচ্ছিল, মনে হয় ঝড় বৃষ্টি হবে। আর দেখো এই হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা একটু জানিও। একদম সিম্পল রেখেছি, আর বেশি একটা গাছ রাখিনি, কারণ গাছ থাকলে নোংরা মতো হয়। এখানটাতে আমার ছেলে এসে কয়েকটা গাছ টাছ ফেলে দেয়, গাছগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য সব গাছগুলো উপরে তুলে দিয়েছি যা ছিল। এখানটা একদম ফাঁকা রেখেছি। আর লাইটটা ভাবছি একটু নিচের দিকে আটকাবো, কারণ ওপরটা একটু বেশি উপর দিকে হয়ে গেছে লাইটটা। বাবা তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? আমি প্রসাদ খাচ্ছি। প্রসাদ খেতে ভালো? আর বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, আমি ঘরের লাইটটা বন্ধ করে দিয়েছি, চা মুড়ি চানাচুর আলু ভাজা নিয়ে জানলার ধারে বসে গেছি, আর বাইরের ভিউটা এনজয় করছি। দেখো এটা কে করেছে রিদ্ধি? আমি। তুমি করেছো?